প্রতিদিনই নতুন নতুন চমক আসতেছে। এই যে আজকে যে চমকটা আসলো, যে গুজবটা ছড়াইলো, এই গুজবের মধ্যে একটা সত্য আছে, কিন্তু সেটাও কিন্তু আলোচনায় আসতেছে, কিন্তু ওই গুজবের কাছে ওটা ধামাচাপা করে যেতেছে। ইউনূস সাহেব পয়সা দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ নাকি দেশের কাছে লাগাবো, কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার, আপনারা হাসিনা সাইদ বড় বেশি। তো প্রিয় দর্শক, এই শেখ হাসিনা পালানোর পর থেকে কিন্তু নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই নির্বাচন নিয়ে কিন্তু অনেকেই বলতেছে যে নির্বাচন আগে দিতে হবে, অনেকেই বলতেছে যে আরও 5 বছর পরে দিতে হবে। এই নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলতেছে। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেখাবো। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। ডক্টর ইউনূস সাহেব পয়সা দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ নাকি দেশের কাছে লাগাবো, কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার, আপনারা হাসিনা সাইদ বড় ফ্যাসিস্ট। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয় আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনারা এত সুলকানি কেন? মিয়া সাদাবাজ যারা করতেছে, দেশের মধ্যে যারা অন্যায় করতেছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে যদি বিএনপি দুর্নীতি করে, বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো, কিন্তু সেই সুযোগটা তো দিবেন। কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন। আপনারা কি মসজিদে নববীর খাদেম নাকি মিয়া? অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, ফেসবুকে কিছু তেলবাজ ভাড়া করে নিছে, এখন এই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন, এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা। মিয়া আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মাটি মেহনতি মানুষের পক্ষে, আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য সঠিক না। তাহলে কোন বক্তব্য সঠিক? নির্বাচন অনেকে বলতেছেন 10 বছর পরে হওয়া লাগবে, অনেকে বলতেছে নির্বাচন 5 বছর পরে হওয়া লাগবে। আরে ভাই, একটা মনে হচ্ছে বাংলাদেশের সব আইন প্রণেতা হয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না। কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে, পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে, যার কারণে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এজন্য আমি বলছি নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।